উঠো 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 বিল্লাল, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজা মোর পেটে যায় রে, আমার আজান কে শুনিবে, নবী নাই দরায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আমার আজান কে শুনিবে, নবী নাই দরায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। কত ভালোবাসছে বাবা নবীজিকে হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান। আজকে নবী নাই, তাহলে তুমি নামাজের আজান দিবা। তুমি যদি আজান না দাও আমাদের কাছে ভালো লাগে না। তখন হযরতে বেলাল বলে, না আমি আজান দিব না, কারণ আজান দিলেই আজানে আমার নবী আসতো আগে, এখন আসে না। এই কথা বলার পরে নবীজি আসে না, কান্না চোখে। হযরতে বেলাল চলে গেছে সিরিয়ায়। সিরিয়ার যাওয়ার পরে স্বপ্নে দেখাইছে আমার নবীজি বেলালকে বলছে, ও বেলাল, আমার রওজাতে আবু বকর, ওমর, ওসমান জিয়ারত করে, সালাম দেয়। তুমি কেন বেলাল মদিনায় যাও না, সালাম দাও না? এই কথা বলার পরে নবীজিকে যখন স্বপ্ন দেখেছে বেলাল, আল্লাহু আকবার, এই কথা বলার পরে যখন স্বপ্নে দেখেছে বেলাল, স্বপ্ন থেকে গভীর রাত্রে উঠে গেছে। নবীজির স্বপ্নে দেখার পরে হযরতে বেলাল মদিনায় চলে এসেছে। ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে দেখে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। বলছে, মা গো মা, আমাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়ে দাও, আমাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। মদিনার মারা বলে, কেন তোমাদেরকে জামা পরাইয়া দিব, কেন তোমাদেরকে গোসল করাইয়া দিব? বলছে, বেলাল, হযরতে বেলাল মা নবীর সাহাবী, আগে আজান দিত, আমরা তো নবীর আজান দিত বেলাল, আমরা বেলালকে নানা বলি, নানা এসেছে আবার মদিনায়। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা নানা বলছে। কি বলে? নানা এসেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যখন হযরতে বেলাল আসলো, তখন সালমান ফারিসি তিনি বেলালকে বুঝাইলেন অনেকক্ষণ, যে তুমি আজান দাও, মদিনায় এসেছো, বড় ভালো লাগে, তুমি যদি আজান না দাও আমাদের ভালো লাগে না। সবাই বুঝাইলো, আবু বকর, ওমর, ওসমান বুঝাইলো, বেলাল আজান দিবে না। বেলাল বলে, আমি আজান দিলে নবীজি আসে না, আমার কলিজাটা পেটে যায়, আমি কেমনে আজান দিব? এই কথা বলার পরে সবাই রিকোয়েস্টে যখন বেলাল আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাউম এর অর্থ ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। গড় হইতে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। একা হইতে কি ভালো? জামাত ভালো। যারা জামাতে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ 5টা নেয়ামত দিবে। কয়টা? 5টা নেয়ামত দিবে। একটা নেয়ামত হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর কি হবে না? মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি বলি। আপনার জেতা বকরি আছে না, ছাগল যেটাকে আমরা বলি, আপনার বকরির চামড়া যদি তোলা হয় যেমন কষ্ট, তার থেকে হাজারো গুণ কষ্ট একটা মৃত্যু ব্যক্তির। কিন্তু যার কাছে আজরাইল আছে সে বুঝতে পারে যে মৃত্যুর কষ্টটা কেমন, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন, তাহলে ওই আলেমদের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। তাইলে মৃত্যুর কষ্ট
1 নম্বর নামাজ পড়লে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট দিবে না। 2 নাম্বার হচ্ছে তার কবরের মধ্যে আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে ফুলসিরাতের ফুল বিজলির আকারে, ফুলসিরাতের ফুল বলেন, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হইবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার যখন নেকের পাল্লা, তার আমলগুলা ওজন দিবে, আমলগুলা কি করবে? ওজন দিবে। ওজন দেওয়ার পরে আপনার যারা নেককার তাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, নেকের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আর যারা জাহান্নামী তাদের আপনার যখন ভারী হয়ে যাবে, জাহান্নামী একরকম ফেরেশতা আছে, জান্নাত তাদের ফেরেশতা আছে, তাহাদেরকে টেনে টেনে শিকল বেঁধে তাহাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবে। যত চিৎকার দিবে কোনো চিৎকারে কাজ হবে না। হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ অর্ডার করছে যে ফেরেশতাদেরকে 1000 বছর আপনার আগুনটাকে লাল করা হয়েছে। প্রথমে 1000 বছরের আগেও আল্লাহ ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে আগুনটাকে এমন উৎপাত করো, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে না, হক হালাল ভাবে চলবে না, বেনামাজি থাকবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মা বাবাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, মা বাবাকে আপনার কি করবে না, মা বাবাকে সালাম দিবে না, মোহাব্বত করবে না, আদর স্নেহ করবে না, তাদের জন্য জাহান্নামের আগুন 1000 বছর এইটা আগুনটাকে ফোরাইয়া 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 এটাকে লাল করেছে। আরো 1000 বছর এটাকে ফোরাইয়া ফোরাইয়া এটাকে আপনার সাদা বর্ণ করেছে। আরো 1000 বছর এই আগুনটাকে ফোরাইয়া ফোরাইয়া এটাকে আপনার কালা বর্ণ করেছে। আল্লাহু আকবার বলি। এই আগুনের মধ্যে আপনাকে আমাকে যদি ফালাইয়া দেয়, বলেন কোনো উপায় আছে? তাইলে আমরা কি করতে হবে? জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাইলে 5 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। পাইলে নিরালাহে গনবি, পাইলে নিরালাহে, বলে না পাইলে নিরালাহে গনবি, পাইলে নিরালায়। আরে 2 কদমে চুমুকাব, চরণে দলি মাগব গায়, পাইলে নিরালায় গনবি, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কিভাবে নবীজি ইন্তেকাল পর্দা করেছেন। আমাদের মৃত্যু নবীজির পর্দা এক নয়, নবীজির মৃত্যু এক নয়। নবীজি উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বলে নবীজি কাঁদেন। আমরা অনেকে তামসা করি। আর যার জন্য তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি, 18,000 মাখলুক, 80,000 আলম সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র তারা সৃষ্টি, নামাজ রোজা জান্নাত জাহান্নাম যেই নবীজির কারণে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীজির আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হতে যাচ্ছে, মাহফিল শুরু হচ্ছে, কিন্তু অথচ আমরা দোকানপাটে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে আমরা হাঁটতেছি। কি উপায় হবে আমাদের? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকে মৃত্যুর স্বাদ প্রাণ করতে হবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। ঠিক কিনা বলুন? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে শুধু আমি আল্লাহ ব্যতীত আর কেহ কে আছো? কত বাহাদুরি, প্রভাবশালী, কোটিপতি কেউ থাকবে না, কোরআনের হরফ থাকবে না, আল্লাহ সব নিয়ে যাবে। কুল্লু মান আলাইহা, সেদিন একমাত্র আল্লাহই থাকবে। কিসের বাহাদুরি করো? আসো আমরা নবীজির মালা অন্তরে লালন করে একটু মাহফিলে বসে যাই। বাবারে আমার বন্ধুরা রে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন অসুস্থ হয়ে গেলেন,
মসজিদে নববীতে নবীজি নামাজ পড়াইতে যাইতে পারেন না। হযরতে আবু বকর মসজিদে নববী নামাজ নবীজির বদলে নামাজ পড়ায়। আমার নবীজি ইন্তেকালের আপনার হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায়, নবীজি যখন পর্দা করতেছিলেন, নবীজি যখন আমরা বলি ইন্তেকাল করেছেন, বাবারে আমার নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, নবীজির কাছে ভাই জিব্রাইল একাধিকবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন, আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার কথা বললেন। নবীজি হাসি দিয়ে নবীজি বললেন, আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। নবীজি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, নবীজি কান্না করতেছে, আমি যে চলে যাব আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জন্য নবীজি দেওয়ানা, উম্মতের জন্য নবীজি পেরেশান। বাবারে আমার, নবীজির কাছে জিব্রাইল একাধিকবার এসেছে, নবীজির কাছে একবার নয়, দুইবার নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজির কাছে জিব্রাইল একাধিকবার এসেছে। যখন একদিন, দুই দিন, তিন দিন অতিক্রম হয়ে গেল, জিব্রাইল নবীজির দরজার পাশে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। নবীজির কাছে যখন সালাম দিলেন, নবীজিকে হযরতে আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, সালামের উত্তর আমার নবীজি নিলেন। মা ফাতেমাকে বললে, আমি তো অসুস্থ, উঠতে পারি না, দেখো কে এসেছে। আল্লাহু আকবার। মানুষের শুরুতে মা ফাতেমার সামনে নবীজি সুরত ধরেছে, বিকট অন্য কোনো সুরত ধরে নাই, এমন একটা সুরত ধরেছে যাতে করে মা ফাতেমা ভয় না পায়। সুবহানাল্লাহ। কারণ তারা জান্নাতি, আপনার হযরতে মা ফাতেমা মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, খবরদার, তোমার ভয়ঙ্কর রূপ নিয়ে তুমি আমার বন্ধুর কাছে, নবীর আওলাদের কাছে তুমি যাও না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের কাছে আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আমাদের কাছে আজরাইল ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আজকে মুসলমান আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। বাবারে আমার, নবীজি রাহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে বলছেন, যাই দেখো কে এসেছে। মা ফাতেমা দরজার ফাঁক দিয়ে দেখলেন এমন একটা ব্যক্তি এসেছে যার মাথা হচ্ছে আসমানে, পাও হচ্ছে জমিনে। আল্লাহু আকবার। এই আজরাইলের মাথার মধ্যে যদি 7 আসমান 7 জমিন কুল কায়নাতের সমস্ত পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢালি দেওয়া হয়, তারপরও এক ফোঁটা পানি আজরাইলের মাথা থেকে জমিনে পড়বে না। আল্লাহু আকবার। কত বড় আজরাইল বাবারে আমার, কেমন আজরাইল! মা ফাতেমা দেখে আশ্চর্য হয়ে গেল। বাবা, দুনিয়াতে কত মানুষ দেখেছি, এমন মানুষ বাবা আমি আর দেখি নাই। আমার নবী বলছে, শোনো মা ফাতেমা, আমার কন্যা, এটা হচ্ছে আর কেহ না, মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। মালাকুল মউতের আজরাইল, যিনি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যায়, আবার সন্তান থেকে মাকে নিয়ে যায়, বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায়, এটা সেই আজরাইল তোমার আমার কাছে আসবে একদিন, সেটা বেশি দূরে নয়। কখন আসে, কোন দিন আসে, কোন টাইমে আসে, আমাদেরকে মৃত্যুর খবর আল্লাহ তাআলা জানান নাই, বলেন নাই। যদি বলতো অমুক দিন অমুক তারিখে আপনার মৃত্যু, তাহলে 6 মাস নয় 2-4 বছরে আমরা খানা বাদ দিয়া দিতাম, ঠিক কিনি? কিন্তু আমরা জানি না কোন দিন আমাদের মৃত্যু হবে। কত মানুষ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, কত মানুষ আপনার বিদেশে যাবে, বাহিরে যাবে,
সে তার পরিবারের জন্য, সংসারের জন্য টাকা কামাইবে, কিন্তু দেখা যায় সে বিমানের মধ্যে মরে যায়, সিটের মধ্যে, বাহিরের কান্ট্রিতে আর যেতেও পারে না। বাবারা আমার, মৃত্যুটা আমাদের কাছে, মৃত্যু আমাদেরকে হতেই হবে। কবর আমরা, আমাদের মরণের আসল ঘর বলেন কোথায়? কবর। কবর আমাদের কি ঘর? আসল ঘর। ওই কবরে যাওয়ার জন্য আমাদেরকে সামান জোগাড় করতে হবে। কি জোগাড় করতে হবে? সামান। কবরের মধ্যে আমরা থাকব, ওই কবরের মধ্যে আমরা যাইতে হলে আমাদেরকে বাবা নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, তোমার বাড়িকে তুমি, তোমার মসজিদকে তুমি বাড়ি বানাও। সুবহানাল্লাহ। মসজিদকে কি বানাইতে হবে? তোমার ঘর বানাইতে হবে। অর্থাৎ ঘরের মধ্যে আমরা সবসময় যেমন থাকি, মসজিদও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোমরা মসজিদকে ঘর বানাও। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। তখন মা ফাতেমা কাঁদতে লাগলেন। আমার নবীজি জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, আজরাইল যে এসেছে, আমার আল্লাহ তাআলা হুকুম করেছে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম করেন, আপনি যদি অর্ডার করেন, আমি আপনাকে নিয়ে যাব। আর আপনি যদি না যেতে চান, আমি আপনাকে নিব না। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য নিতে হবে এমন কথা বলেন নাই। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আজরাইল বলছে, নবী গো, এটা শুধু আপনার ক্ষেত্রে অনুমতি চেয়েছি আল্লাহর, আপনার ক্ষেত্রে অনুমতি হয়েছে, দুনিয়ার কারো ক্ষেত্রে অনুমতি নেওয়া হবে না। ঠিক কি না? আমাদের কাছে যখন আজরাইল আসে, আজরাইল কি বলবে তুমি কি যাইবা কবরে? এটা বলবে? কখনো বলবে না যে চলো আব্দুল্লাহর বেটা, চলো জসিমের ভাই, অমুকের ভাই, তমুকের ভাই যাবে, অমুকের বাবা যাবে তুমি কবরে, এটা বলবে? বলবে না। আল্লাহ অর্ডার পাও মাত্র আজরাইল, চোখের পলকটা আমরা যেমন ফালাই, চোখের পলক ফালাইতে দেরি, আজরাইল জমিনে আসতে দেরি হয় না। কত স্পিড, কত মাইল, কত সেকেন্ড তার গতি আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে আজরাইলকে। আল্লাহু আকবার। তখন আমার নবী আজরাইলকে বলল, আজরাইল আমার, তুমি আমার উম্মতের, সমস্ত উম্মতের মৃত্যুর কষ্ট আমার, আমি নবীর কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেন আমার উম্মতের কষ্ট না হয়, এত মায়া নবীর। নবীজি বলছেন, আজরাইল, তোমার হাতটা যখন আমার এই বুকের মধ্যে রেখেছ, মনে হয় যেন 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে। চিন্তা করছেন, উহুদ পাহাড় মনে হয় আমার বুকের মধ্যে রেখেছ। শুধু আজরাইলের হাত নবীর আপনার সিনা মোবারক যেটাকে বলা হয়, হাতের মধ্যে যখন বুকের মধ্যে হাত রাখছেন, নবীজি বলছেন কি, যেন মনে হয় উহুদ পাহাড় আমার বুকের মধ্যে। আজরাইল, মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট আমার উম্মতরা তো পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মায়া নবীজি উম্মতের জন্য। তো নবীজি কাঁদতেছেন যে আমি আমার উম্মতকে কার কাছে আমি সঁপে দিয়ে আসবো। তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলছে, যাও জিব্রাইল, তুমি যে নবীজিকে বলো, আমার বন্ধুকে বলো যে আমি নবী গো, আপনার উম্মতের আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। এই কথা বলার পরে যখন আজরাইল আমার নবীজিকে, যখন নবীজির রূহটা, নবীজির কি, নবীজির রূহটা যখন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, রাখার কোনো জায়গা নাই, রাখার কোনো কি নাই, জায়গা নাই। আল্লাহু আকবার। নবীজির রূহটা কোথাও রাখার কোনো স্থান নাই, থরথর করে কাঁপছে। আজরাইল বলছে, হাদিসের মধ্যে দেখেছি আমি
যে আজরাইল যখন নবীর রূহ মোবারকটা নিতেছে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আপনার যখন 7 আসমান 7 জমিনের উপরে যখন আজরাইল নিয়ে গিয়েছে, একো আসমানের মধ্যে নবীর রূহ মোবারক রাখার মতো কোনো স্থান নাই। তখন আজরাইল বলছে, আল্লাহ আমি তো কোনো জায়গায় আমি নবীজির রূহ মোবারক রাখার জায়গা পাই না, স্থান পাই না। আল্লাহ গো, আমি কোথায় রাখবো? আল্লাহ বলছেন, যাও আমার নবীর রূহ মোবারক নবীর কাছে হুজরার মধ্যে আপনার নবীজি যেখানে ছিল সেখানে নবীর রূহটা দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু পাবলিক বলছে, কিছু নামদারি টুপিওয়ালা বলছে যে নবীজি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে, আরে সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে নামাজ পড়তেন দিনের নবী মুস্তাফা। যাইয়া দেখো সোনার মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে আরে সুন্দর একটি লাঠি আছে, আরে সেই লাঠি দিয়া খুতবা দিতেন, সেই লাঠি দিয়া খুতবা পড়তেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। হযরতে কাতাদা এক সাহাবী, হযরতে নাম হচ্ছে কি? কাতাদা, আবু কাতাদা। হযরতে আবু কাতাদা নবীজির একজন সাহাবী। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করতে করতে কাফেররা আমার চোখের মধ্যে তীর মেরেছে, আমি কিছু দেখতে পাই না। আমার নবী বলছেন, কাতাদা, আমি তোমাকে জান্নাত, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, যাও কাতাদা, তুমি কোনো টেনশন করিও না। কাতাদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি আরাম চাই না। নবী বলছেন, কি? দুনিয়ার সমস্ত মানুষ তো জান্নাত চায়, তুমি কি চাও? বলছে, আমি কোনো জান্নাত চাই না নবী গো, আমি আমার চোখ এই কারণে চাইতেছি, আমি নবী আপনার কাছে চাইতেছি, আমার চোখের পাওয়ার যেন ফিরে আসে, আমি নবী আপনাকে দেখার জন্য। বলি সুবহানাল্লাহ। কেমন সাহাবী তারা ছিলেন! সাহাবীরা সবাই বসে রয়েছে, নবীজি একজন একজন করে বলতেছে, বলছে তোমার কি পছন্দ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পছন্দ লাগে আমার। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে বলতেছে, তোমার কি পছন্দ? বলতেছে, আমি ফরজ নামাজের পরে আমি নফল নামাজ পড়তে আমার কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতেছে, আমার পছন্দ লাগে আমি গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াইতে। সুবহানাল্লাহ। আরেক সাহাবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবী বলতেছে, নবী গো আমার, ও দয়াল নবী,
নবী রহমাতাল লিল আলামিন, আমার বেশি বড় ভালো লাগে কি? নবী বলছেন কি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তখন বলতেছে আমার গরিব মিসকিন অসহায় এতিমদেরকে আমি বস্ত্র দেওয়ার জন্য আমার বেশি বড় ভালো লাগে। বলি সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকরকে আমার নবী বলতেছেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আবু বকর বলছে, রাসূল, নবী গো, আমার বেশি ভালো লাগে আপনার নবী, আপনার নবীকে আমি চেয়ে থাকতে আমার বেশি পছন্দ। বলি সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, আমার নবীজির সৌন্দর্য আপনার দুনিয়ার কোনো মানুষের মতো নয়। যারা বলতেছেন নবীজি মাটির নবী, আচ্ছা বলেন এটা কি ঠিক? বলেন হ্যাঁ, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী হচ্ছে কি? নূর, নূরুন আলা, বলেন নূরুন আলা। আমার নবী মাটির নবী না না না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলে না ওই নবীকে নিজের মতো মনে করো না। আমার নবী মাটির নবী না না না, বললেন না আমার নবী আমাদের মতো, আমার নবী না, আমার নবী নিজের মতো, আমার নবী নূরের মতো। আল্লাহু আকবার। আমার নবীজিকে ভালোবাসতে হবে। কি বাসতে হবে? হযরত বেলাল নবীজিকে অনেক ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলি। বেলালকে প্রশ্ন করলো, আবু বকর বলছে, বেলাল তুমি যে আজান দাও না? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে আজান দিব? আগে তো আমি আজান দিলে নবী তো আসতো মসজিদে নববীতে নামাজ পড়াইতো। এখন নবীজি, আমি যখন আজান দেই নবীজি আসে না, আমার কলিজাটা ফেটে যায়, কিভাবে আমি আজান দিব? এই কথা বলার পরে আবু বকর বলছে, বাইতুল মামুর থেকে তোমাকে একটা বেতন ধার্য করে দেওয়া হবে। নবীজিতে তোমাকে কিছু বেতন দিত, আজকে নবী নাই, তাহলে তুমি নামাজের আজান দিবা। তুমি যদি আজান না দাও আমাদের কাছে ভালো লাগে না। তখন হযরতে বেলাল বলে, না আমি আজান দিব না, কারণ আজান দিলেই আজানে আমার নবী আসতো আগে, এখন আসে না। এই কথা বলার পরে নবীজি আসে না, কান্না চোখে হযরতে বেলাল চলে গেছে সিরিয়ায়। সিরিয়ার যাওয়ার পরে স্বপ্নে দেখাইছে আমার নবীজি বেলালকে বলছে, ও বেলাল, আমার রওজাতে আবু বকর ওমর ওসমান জিয়ারত করে সালাম দেয়, তুমি কেন বেলাল মদিনায় যাও না, সালাম দেও না? এই কথা বলার পরে নবীজিকে যখন স্বপ্ন দেখেছে বেলাল, আল্লাহু আকবার, এই কথা বলার পরে যখন স্বপ্নে দেখেছে বেলাল, স্বপ্ন থেকে গভীর রাত্রে উঠে গেছে। নবীজির স্বপ্নে দেখার পরে হযরতে বেলাল মদিনায় চলে এসেছে। ছোট ছোট বাচ্চারা হযরতে বেলালকে দেখে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। বলছে, মা গো মা, আমাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়ে দাও, আমাকে সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। মদিনার মারা বলে, কেন তোমাদেরকে জামা পরাইয়া দিব, কেন তোমাদেরকে গোসল করাইয়া দিব? বলছে, বেলাল, হযরতে বেলাল মা নবীর সাহাবী, আগে আজান দিত, আমরা তো নবীর আজান দিত বেলাল, আমরা বেলালকে নানা বলি, নানা এসেছে আবার মদিনায়। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা নানা বলছে, কি বলে? নানা এসেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যখন হযরতে বেলাল আসলো, তখন সালমান ফারিসি তিনি বেলালকে বুঝাইলেন অনেকক্ষণ যে তুমি আজান দাও, মদিনায় এসেছো, বড় ভালো লাগে, তুমি যদি আজান না দাও আমাদের ভালো লাগে না। সবাই বুঝাইলো, আবু বকর ওমর ওসমান বুঝাইলো, বেলাল আজান দিবে না। বেলাল বলে, আমি আজান দিলে নবীজি আসে না, আমার কলিজাটা পেটে যায়, আমি কেমনে আজান দিব? এই কথা বলার পরে সবাই রিকোয়েস্টে যখন বেলাল আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার।
আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। গড় হইতে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। একা হইতে কি ভালো? জামাত ভালো। যারা জামাতে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ 5টা নেয়ামত দিবে। কয়টা? 5টা নেয়ামত দিবে। একটা নেয়ামত হচ্ছে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর কি হবে না? মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি বলি। আপনার যেটা বকরি আছে না, ছাগল যেটাকে আমরা বলি, আপনার বকরির চামড়া যদি তোলা হয় যেমন কষ্ট, তার থেকে হাজারো গুণ কষ্ট একটা মৃত্যু ব্যক্তির। কিন্তু যার কাছে আজরাইল আছে সে বুঝতে পারে যে মৃত্যুর কষ্টটা কেমন, ঠিক কিনা? উঠো 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 বিল্লাল, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজা মোর পেটে যায় রে, আমার আজান কে শুনিবে, নবী নাই দরায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আমার আজান কে শুনিবে, নবী নাই দরায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। কত ভালোবাসছে বাবা নবীজিকে হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান। এই জন্য আলেম ওলামাদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, স্নেহ করবেন, মহব্বত করবেন, তাহলে ওই আলেমদের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। তাইলে মৃত্যুর কষ্ট, 1 নম্বর নামাজ পড়লে আল্লাহ তাআলা মৃত্যুর কষ্ট দিবে না। 2 নাম্বার হচ্ছে তার কবরের মধ্যে আযাব হবে না। 3 নাম্বার হচ্ছে ফুলসিরাতের ফুল বিজলির আকারে, ফুলসিরাতের ফুল বলেন, ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হইবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার যখন নেকের পাল্লা, তার আমলগুলা ওজন দিবে। আমলগুলা কি করবে? ওজন দিবে। ওজন দেওয়ার পরে আপনার যারা নেককার তাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেকের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আর যারা জাহান্নামী তাদের আপনার যখন ভারী হয়ে যাবে, জাহান্নামী একরকম ফেরেশতা আছে, তাদের ফেরেশতা আছে, তাহাদেরকে টেনে টেনে শিকল বেঁধে তাহাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবে। যত চিৎকার দিবে কোনো চিৎকারে কাজ হবে না। হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ অর্ডার করছে যে ফেরেশতাদেরকে 1000 বছর আপনার আগুনটাকে লাল করা হয়েছে। প্রথমে 1000 বছরের আগেও আল্লাহ ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলো যে আগুনটাকে এমন উৎপাত করো, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে না, হক হালাল ভাবে চলবে না, বেনামাজি থাকবে, সুদ খাইবে, গোস খাইবে, মা বাবাকে সম্মান করবে না, ইজ্জত করবে না, মা বাবাকে আপনার কি করবে না, মা বাবাকে সালাম দিবে না, মোহব্বত করবে না, আদর স্নেহ করবে না, তাদের জন্য জাহান্নামের আগুন 1000 বছর এইটা আগুনটাকে ফোরাইয়া 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 এটাকে লাল করেছে। আরো 1000 বছর এটাকে ফোরাইয়া ফোরাইয়া এটাকে আপনার সাদা বর্ণ করেছে। আরো 1000 বছর এই আগুনটাকে ফোরাইয়া ফোরাইয়া এটাকে আপনার কালা বর্ণ করেছে। আল্লাহু আকবার বলি। এই আগুনের মধ্যে আপনাকে আমাকে যদি ফালাইয়া দেয়, বলেন কোনো উপায় আছে? তাইলে আমরা কি করতে হবে? জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাইলে 5 নাম্বার নেয়ামত হচ্ছে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে
তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। শহর গোহা সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরি কামড়। তার বিষের জ্বালা অঙ্গ জ্বলে, বিষের জ্বালা অঙ্গ জ্বলে, মুখে কিছু তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ভালো লাগে? বলবো বলবো। হযরতে ওয়াইসুল করুনি, হযরতে ওয়াইসুল করুনি নবীর প্রেমে সহ্য করে, নবীর প্রেমে শহীদ হলো 32 দন্তনি। আশুক মা শুকের খেলা, আশুক মা শুকের খেলা, অন্য কেহ বোঝে না তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দিব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। কি আর দিব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। ফয়েজ বলে প্রেমের শুরু, ফয়েজ বলে প্রেমের শুরু প্রথম করে রব্বানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহু আকবার বলি। আসলে আল্লাহ এবং রাসূলের প্রেমে আপনাকে রঙিন হইতে হবে। আল্লাহ এবং রাসূলের প্রেমে কি হইতে হবে? যারা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তাদের চেহারাটা একটা নূর চমকায়, বলি সুবহানাল্লাহ। তাদের চেহারাটা কি চমকায়? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এটা বিশ্বাস আছে তো? তাহলে পৃথিবীতে আমরা যে কবরে চলে যাব, কবরে যাওয়ার আগে আমাদেরকে দুনিয়ার জমিনে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমরা দুনিয়ার জমিনে, আপনি যদি হাট বাজারে যান, দোকানে যান, সকালবেলা যদি আপনার ব্যাগ নিয়ে যে আমাকে সদাই দেন, টাকা ছাড়া সদাই দিবে? বলেন, টাকা ছাড়া সদাই দিবে? টাকা ছাড়া আপনাকে সদাই দিবে না বাবা। আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? আগে আপনাকে টাকা দিতে হবে, তারপরে আপনাকে সদাই দিবে। আর কবরে যদি আমরা যাই, আমাদের যদি নেক আমল না থাকে, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে? দুনিয়ার জমিনে আমরা তালা খুলতে হইলে কি করতে হয়? সাফির প্রয়োজন। কি প্রয়োজন? কি? সাফি। কিন্তু দুনিয়ার জমিনে আপনার সাফি থাকলে তালা খোলা যায়, নয় আমরা এটাকে ভেঙে ফেলি। কিন্তু কবরের মধ্যে জান্নাতে ঢুকতে হলে যে তালা থাকবে, ওই তালাটা একমাত্র নামাজি ব্যক্তি, যিনি নামাজ পড়বে অটোমেটিকলি তার সাফি হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কাছে আপনাদের আকুল আবেদন থাকবে, বাবারে আমার, একটা ব্যক্তি যদি আজকে এখান থেকে শিক্ষা নিতে পারি যে আমরা আর নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়বো, একজন লোক যদি আজকে এখান থেকে হেদায়েত হয়, এই মাহফিলটা সার্থক, বলি সুবহানাল্লাহ। এই মাহফিলটা কি সার্থক? তাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখানে পারি আমরা অন্তত সালাত আদায় করার জন্য। সালাত আদায় করব তো? সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নতুন করে একটা চ্যানেল খোলা হয়েছে, ফয়েজ রাজা কাদেরী। এটা চান্স করলে আমার কিছু গজল আপডেট আসতেছে। এই যে গজলটা আমি বলছিলাম, এই গজলটা নেটে দিয়েছি। আর একটা গজল আমাকে একটা ভাই বলছে যে হুজুর আপনারা এই গজলটা নেটে দিয়েছেন, খুবই ভালো লাগে। তো আমি যদি বলি আপনাদের ভালো লাগবে, বলবো। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। মরণের কত দিন বাকি কেউ বলতে পারবে? পারবে না। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে।
কোন জায়গা কোন মরণ লেখা সেই জায়গা তার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি যখন আমার মনাবাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বললেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন রাগ বাইরে 40 দিন রাগ বাইরে পর শানি 40 দিন রাগ বাইরে মৌতের নিশানি তখন আমার মনাবাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় বলেন 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোরআন শরীফ কত পারা বলেন কত পারা কোরআন শরীফকে সম্মান করি কিনা কোরআন শরীফের দেখবেন অনেক ঘরের মধ্যে দুলা পড়ে আছে কি পড়ে আছে বহুত ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফ তারা একটু পৃষ্ঠা উল্টায়ও দেখে না মুছে না এই কোরআন যেটার মধ্যে লাগে সেটাই দামি হয়ে যায় আল্লাহু আকবার এই কোরআন আপনার সামান্য একটা কাঠেরকে যদি আপনার মান্দার গাছ যেটাকে বলি আমরা মান্দার গাছকে যখন মেলের মধ্যে চূড়ায় এটা কাটার পরে যখন এটাকে রেয়াল তৈরি করে কোরআনটা রাখা মাত্র ওই রেয়ালটা দামি হয়ে যায় সুবহানাল্লাহ সামান্য আপনার 50-60 টাকা গজের কাপড় কোরআনের উপরে যখন আমরা গিলাপ লাগাই ওই গিলাপ লাগার কারণে বন্ধুরা আমার ওই গিলাপ লাগানোর কারণে ওই গিলাপটা দামি হয়ে যায় আর যদি আপনি কোরআন পড়েন ওই কোরআন পড়াওয়ালা ব্যক্তিটাও দামি হয়ে যাবে সুবহানাল্লাহ তাই কোরআন হাফেজ আপনার সন্তানকে প্রকৃত কোরআনে হাফেজ তৈরি করতে হবে একটা হাফেজ 10 জনকে আপনার যারা জাহান্নামী হয়েছে টেনে টেনে জান্নাতে নিতে পারবে আল্লাহু আকবার কয়জনকে 10 জনকে আর একটা কোরআনে হাফেজে সে পারবে আপনার এই আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা কোরআনে হাফেজের বাবাকে নূরের মুকুট পড়াইতে পারবে সুবহানাল্লাহ হাফেজের বাবা মাকে আল্লাহ নিজ হাতে নূরের তাজ পড়াবে ওই তাজটা পুরা জাহান আলোকিত হয়ে যাবে আল্লাহু আকবার তাইলে কি করতে হবে আমাদেরকে আমাদের সন্তানগুলাকে দ্বীনি শিক্ষা দিতে হবে আমাদের সন্তানগুলাকে হাফেজি মাদ্রাসায় ভর্তি করাইয়া আপনার সোহেলপুর জামিলা খাতুন আপনার হাফেজিয়া মাদ্রাসা আমিও 2007 সালে পড়েছি যখন আমার এই 2007 সালে পড়া যখন মোটামুটি শেষ পর্যায়ে ছিল তখন আমি ঢাকা চলে গেছি বাবারে আমার আপনার সন্তান যদি আপনার থাকে আপনার নাতি থাকে হাদিসের মধ্যে আছে যে তোমার সন্তানকে ভর্তি করাও না হয় তুমি সন্তান যদি তোমার না থাকে তুমি তাহাদেরকে ভালোবাসো আল্লাহু আকবার যদি তুমি তোমার সন্তান না থাকে তুমি অর্থ দাও তাহাদেরকে কি দাও অর্থ দাও অর্থ যদি না থাকে তাইলে তুমি তাহাদেরকে ভালোবাসো আল্লাহু আকবার কি করতে হবে ভালোবাসতে হবে আমরা তো ভালোবাসতে জানি না আমরা শুধু বদনাম সমালোচনা নবীজি বলছেন যে এই ব্যক্তি যার সমালোচনা করবে তার সমস্ত গুনাহগুলা তার কাঁধের মধ্যে চলে যাবে ঠিক কিনা বলুন এই জন্য সমালোচনা করা যাবে না আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা জিনার চেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে গীবত জিনার চেয়ে মারাত্মক গুনাহ কি বাবা গীবত করা যাবে না আপনি দেখবেন এই মাহফিলের মধ্যে কত মানুষ আসবে দেখবে হাসবে খাইবে কিন্তু আলোচনা শুনবে না আর কিছু মানুষ আছে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে তারা দিনের পরে দিন ইবাদত করবে আল্লাহু আকবার তাহলে এই মাহফিল আজকে যেন আল্লাহ কবুল করে সকলে বলি আমিন এই মাহফিল যেন যতদিন আমরা বেঁচে থাকি কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিল থেকে আমরা এক একটা ফুলের এক একটা গ্রান এক একটা ফুলের এক একটা গ্রান
আপনার বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা আসবে, তাহাদের মুখ থেকে জবান থেকে আলোচনা শুনবেন। আমি গুনাহগার মানুষ, যতটুকু কথা বলেছি আপনার অগোছালো, আমাকে আপনারা দোয়া করবেন। আমিও যেন বিভিন্ন দেশের, আপনার বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন দিকে যেন এইভাবে ইসলামের খেজমত করতে পারি। আমিও আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গা প্রোগ্রাম করি, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে সুন্নিয়তের খেজমত করতে পারি। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব বাতিলের কাছে, আমরা কিন্তু জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব, বলেন ঈমান দিব, ঈমান দিব না। ঈমানটা বাবা অনেক দামি। ঈমানটা কি বলেন, ঈমানটা কি? মদিনা ওয়াহলার দেশত আশিক যখন যায়, আরে কলজাডুগ মদিনা রাখিয়াই তো চায়। আল্লাহু আকবার। মদিনা ওয়াহলার দেশত আশিক যখন যায়, কলজাডুগ মদিনা রাখিয়াই তো চায়। হতে না যারা তারা যারা আসে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াতে আর সাইবার কিছুই নাই, গোলজাডুগ মদিনা রাখিয়াই তো চাই। লওয়ারিষ্ট গুনাহগার হাসরের মাড়, রহমতের চাদর যখন মুস্তফার হাত। আল্লাহু আকবার। যারা মক্কা মদিনায় যায় তারা বুঝে মক্কা মদিনা আসলে জান্নাত। আল্লাহু আকবার বলি। আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনাটা আসলে জান্নাত বাবারে আমার। মদিনা যাওয়ার জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি দুরূদ পড়ে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ তুমি জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা কবুল করো। আল্লাহু আকবার। একবার নবীজি শয়নে স্বপ্নে যদি আপনি নবীজিকে দেখতে পারেন, শয়তান সব মানুষের সুরত ধরতে পারে কিন্তু নবীজির সুরত ধরতে পারে না। এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করবেন আল্লাহ যেন মক্কা মদিনা আপনাকে হাজী বানায়, বলি আমিন।